চট্টগ্রামে ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে চট্টগ্রাম ভিত্তিক গার্মেন্টস কোম্পানি প্যাসিফিক জিন্সের জিএম আবেদিন মামুনের বাসায় ডাকাতি করতে গিয়ে এক প্রকার তাকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতে গিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের আকবর শাহ এলাকায় গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে। এরপরই পুলিশ চট্টগ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে রেড অ্যালার্ট জারি করে 4 জনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ সংবাদ সম্মেলন করে মূলত যেটি জানিয়েছে, এই 4 জন প্যাসিফিক জিন্সের যিনি জিএম বা জেনারেল ম্যানেজার আবেদিন মামুন, তার আকবর শাহ এলাকার যে বাসা, সেই বাসাটিতে যায়। প্রথমে গিয়ে তার কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা দাবি করে। সেটি প্রথমে তিনি দিতে অস্বীকৃতি জানালেও তিনি সেই সময় 5 লাখ টাকা চাঁদা দেন। পরবর্তীতে আরও টাকার দাবিতে তাকে আবেদিন মামুনের নিজস্ব যে প্রাইভেট কার, সেই গাড়িতে করে তুলে নিয়ে যায় এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় পতেঙ্গা, টাইগার পাস, আকবর শাহ, পাহাড়তলি বিভিন্ন জায়গা নিয়ে তাকে নিয়ে প্রদক্ষিণ করে এবং সেই 4 জনই সেই গাড়িতে ছিল এবং এই পুরো শহরে এই ঘোরাঘুরির সময়টাতে তাকে নানানভাবে মানসিক নিপীড়ন, নির্যাতন তারা করেছে, পুলিশ সেটি জানিয়েছে। অর্থাৎ এই সময়টাতেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আবেদিন আল মামুনের কাছ থেকে তারা 15 লাখ টাকার একটি ব্যাংক চেকও তারা আদায় করেছে এবং সেই টাকা তারা পরবর্তীতে ক্যাশ করবে বা নগদ করবে, এরকম একটা পরিকল্পনা তাদের ছিল। কিন্তু তার স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং সেই সংবাদটি যখন পুলিশের কাছে পৌঁছায়, পুলিশ সারা শহরে রেড অ্যালার্ট জারি করে এবং সারা শহরেই এক ধরনের সাঁড়াশি পুলিশ অভিযানের নামে পরবর্তীতে শহরের আকবর শাহ এলাকার ইম্পেরিয়াল যে হাসপাতালটি রয়েছে, সেই হাসপাতালের সামনে প্রাইভেট কারে অবরুদ্ধ থাকা অবস্থায় সেই 4 জন সহ চট্টগ্রামের নগর পুলিশের পশ্চিম শাখার যিনি উপপুলিশ কমিশনার রয়েছেন কবির হোসেন ভূঁইয়া, তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালায় এবং তাদের 4 জনকেই গ্রেফতার করে এবং সেই জেনারেল ম্যানেজার আবেদিন মামুনকে উদ্ধার করে। আমরা পুলিশের পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি, এই 4 জনের নাম হলো, প্রথম জনের নাম হলো নাজমুল আবেদিন, দ্বিতীয় জনের নাম নাইমুল আমিন ইমন, তৃতীয় জনের নাম হচ্ছেন আরাফাত হোসেন ফাহিম এবং চতুর্থ জনের নাম ইউসুফ। পুলিশ আরও যেটি দাবি করেছে, এই যে গ্রুপ, সেই গ্রুপে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন এবং তারা এই পুরো সংঘবদ্ধ যে চক্র, সেই চক্রের সদস্য এবং তাদেরকে ধরতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে ধরতে পুলিশের যে সাঁড়াশি অভিযান সেটি চলছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিভিন্ন জায়গায় আমাদের অভিযানের উপস্থিতি টের পেয়ে রাত 2টার দিকে আপনার ইম্পেরিয়াল হসপিটালের সামনে ভিকটিমকে রেখে ওনারা চলে যায়। ইতিমধ্যেই ওনারা ভিকটিমের ওয়াইফ লিলি বেগমের কাছ থেকে নগদ 5 লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে যায় এবং সেই সাথে ওনার কাছ থেকে একটি ব্যাংকের চেকের মাধ্যমে আরও 15 লক্ষ টাকা একটি চেক নিয়ে যায়, যেই চেকটি আপনার আগামী রবিবার এনক্যাশ করার কথা ছিল। তো আমরা ভিকটিমকে উদ্ধার করে ওনার বাসায় পৌঁছে দেই এবং সাথে সাথে আমাদের অভিযানিক দল আমরা 4 জনকে সারা রাতব্যাপী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করি। তো ঘটনার প্রেক্ষাপট হলো বা সারাংশ হলো, গতকাল রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় প্যাসিফিক জিন্সের জেনারেল ম্যানেজার আবেদিন মামুন, তার বাসায় তারা ছাত্র প্রতিনিধি বা ছাত্র সমন্বয়ক পরিচয়ে তারা সেখানে হানা দেয় এবং তার কাছ থেকে চাঁদা দাবি করে। পরবর্তীতে 5 লাখ টাকা তাদেরকে দেওয়া হয় এবং তাকে পরবর্তীতে অপহরণ করে নগরীর বিভিন্ন জায়গায় তার নিজস্ব যে প্রাইভেট কার নাজমুল আবেদিনের যে প্রাইভেট কার, তার ড্রাইভার সহ পুরো শহরে তারা প্রদক্ষিণ করে এবং এই সময়টাতে তাকে নানানভাবে মানসিক নিপীড়নের নির্যাতন তারা করে এবং 15 লাখ টাকার চাঁদা, 15 লাখ টাকার চেকও তারা আদায় করেছে, সেটিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এর বাইরে অন্য যারা এই চক্রে রয়েছে তাদেরকে ধরতেও পুলিশের পক্ষ থেকে অভিযান চলছে বলে জানানো হয়েছে আমাদেরকে। তো এই ছিল সব মিলিয়ে চট্টগ্রামে চাঁদাবাজি করতে গিয়ে অপহরণ করে ব্যবসায়ীকে একজন প্যাসিফিক জিন্সের কর্মকর্তাকে অপহরণ করতে গিয়ে যে 4 জন গ্রেফতার হয়েছে পুলিশের হাতে, তার সবশেষ খবরাখবর।